জং বিয়ের অনুষ্ঠানে তার আঙ্কেলকে এক প্যাকেট সিগারেট গিফট করে আর 20 টাকার সিগারেটের প্যাক দেখে সবাই ভাবে আঙ্কেলকে অপমান করার জন্য হয়তো জং এটা করেছে। এরপর পার্টিতে থাকা সবাই মিলে কুটো কথা বলতে শুরু করে। জংয়ের বাবা জংকে বলে, তুই কি পাগল হয়ে গেছিস? 20 টাকার সিগারেট নিয়ে আসছিস? জং তার বাবাকে বলে, এটা 20 টাকার সিগারেট না, এটা অনেক দামি সিগারেট। আঙ্কেল জংকে বলে, আমাকে অপমান করার জন্য 20 টাকার সিগারেট নিয়ে এসেছো পার্টিতে? এটা বলে জংয়ের হাত থেকে সিগারেট প্যাকেট নিয়ে নিচে ফেলে দেয়। সিগারেটের প্যাকেট নিচে পড়তে তার মধ্যে থেকে বেরিয়ে আসে সোনার সিগারেট। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। জং সাধারণভাবে চলাফেরা করলেও জংয়ের একটি গোপন পরিচয় আছে। এই শহরের সবচেয়ে বড় ধনী এবং সিওর ছেলে জং। 20 বছর আগে জংকে কোনো এক কিডন্যাপাররা ধরে নিয়ে যায়। জং এখন অনেক বড় হয়েছে এবং কি সে এই শহরের সবচেয়ে বড় শিল্পপতি। জং সিদ্ধান্ত নেয় তার বাবা মার কাছে ফিরে যাবে, নিজের পরিচয় গোপন করে। এর জন্য জং ডেলিভারি ম্যানের পোশাক পরে যায়। বাড়ি ফিরে জং দেখে তার বাবা একটি বাচ্চাকে দোলনায় দোল খাওয়াচ্ছে। সে ভাবে হয়তো সে চলে যাওয়ার পর তার বাবা নতুন করে বাচ্চা দত্তক নিয়ে তাকে লালন পালন করছে, তাকে হয়তো ভুলেই গেছে। কিছু সময় পর বাচ্চাটি বলে, সম্রাট আঙ্কেল আমি গেলাম, আবার আসবো। তখনই জংয়ের ভুল ধারণাটি ভেঙে যায়। জংয়ের মা এসে জংয়ের বাবাকে বলে, আজ 20 বছর হয়ে গেছে, আমার ছেলেটার কোনো খোঁজ খবর নেই। আর ঠিক তখনই জং তার মাকে মা বলে ডাকে। জংয়ের গলায় বংশের জেট চিহ্ন দেখে বুঝতে পারে জংয়ের বাবা মা এটাই তার হারিয়ে যাওয়া সন্তান। এরপর জংকে জড়িয়ে ধরে তারা কান্না করতে থাকে আর বলে, এত বছর তুই কোথায় ছিলি বাবা?